হিরণের আত্মসহায়কের বাড়িতে পুলিশ, আত্মসহায়ক তমগ্নদের বাড়িতে ঘাটাল থানার পুলিশ। রাতেই তমগ্নর বাড়িতে পৌঁছন হিরণ চট্টোপাধ্যায়। ঘাটাল থানার ওসির সঙ্গে হিরণের বাগবিতণ্ডা, অডিও বিকৃতি করে ছড়ানোর অভিযোগ তমগ্নর বিরুদ্ধে। ঘাটালের তৃণমূল প্রার্থী দেবের অভিযোগের তদন্তে পুলিশ। ঘাটালের আরও দুই বিজেপি নেতার বাড়িতে হানা পুলিশের। তমগ্ন ঘোষ ও সৌমেন মিশ্রের বাড়িতে হানা পুলিশের। বিজেপি প্রার্থী হিরণের আত্মসহায়কের বাড়িতে পুলিশ, তমগ্নদের বাড়িতে ঘাটাল থানার পুলিশ। কে বড় বাবু কে? কোথাকার বড় বাবু আপনি? ঘাটাল থানা? ঘাটাল থানা বড় বাবু আপনি এখানে কি করছেন? তদন্তের জন্য কিসের তদন্ত? কোর্টের অর্ডার দেখান। কোর্টের অর্ডারে তদন্ত হয় কিন্তু কিসের তদন্ত হয়? কেস আছে। কোনো কোর্টের অর্ডার দেখান। কোর্টের অর্ডার মানে কোর্টের অর্ডার দেখান। আপনি আমার সেক্রেটারি, আমার অফিসিয়াল সেক্রেটারি। আমি ডক্টর হিরণময় চট্টোপাধ্যায়, উনি আমার অফিসিয়াল সেক্রেটারি। আপনি কোর্টের অর্ডার দেখান। কোর্টের অর্ডারে তো কোনো কেস হলে আপনি কোর্টের অর্ডার দেখান। আপনি কি রাত্রি 3:30টার সময় একজন অসুস্থ মা, আপনি তার বাড়ি কোন মা যদি কিছু হয়ে যায় কে দায়িত্ব? আপনি পকেটে আপনি কথা বলছেন কেন? আমি একজন এমএলএ, ঠিক আছে, পাবলিক রিপ্রেজেন্টেটিভ। আপনি পকেটে আপনি কথা বলতে পারেন না। আপনি আঙুল তুলে কথা বলতে পারেন না। কেন বলবো না? আপনি আমার ছেলের বাড়িতে এসেছেন। আমি আমার তদন্ত করতে এসেছি। কিসের তদন্ত? কোর্টের অর্ডার দেখান। কেন কোর্টের অর্ডার? কেন কোর্টের অর্ডার দেখান। আপনাকে কোর্টের অর্ডার দেখাতে আমি বাধ্য নই। বাধ্য আপনি? না, বাধ্য উনি নই। আমার সেক্রেটারি। তো হতে পারে আপনার সেক্রেটারি, আপনার আপনি সেক্রেটারি, ঘাটাল থেকে আপনার রংবাজি আমি করতে ঘাটাল থেকে যেখানে ইচ্ছা তোমার করি। রংবাজি করতে এসেছেন? কোনো রংবাজি করতে আসিনি। কি মারা জায়গা হয়ে গেছে? কোনো ইয়ার্কি মারার জায়গা নেই এখানে। ওসব ডায়লগ দেবেন না। হিরণ চ্যাটার্জি হিরণ চ্যাটার্জি হতে পারেন আপনি। আপনি এমএলএ, আটকে দেখাবেন। আপনার দম থাকে, আপনি আপনার যা দম করছেন থাকে, করুন। আপনি আটকে দেখান। দমের কোনো ব্যাপার নেই। আপনাকে আমি কোনো আটকেছি? কিসের দম আছে আপনার? তাহলে কিসের দমের কথা বলছেন আপনি? 3:30টার সময় আপনি আমার সেক্রেটারি বাড়িতে এসেছেন। আমি চিটিং কেস হয়েছে, আমি কোনো তদন্তে cheating এসেছি। case আপনি হাইকোর্টের অর্ডার দেখান। হাইকোর্টের অর্ডারে তদন্ত হয় নাকি? কোর্টের অর্ডার দেখান। কোর্টের অর্ডারে তদন্ত হয়? কোর্টের অর্ডার দেখান। কেস হয়েছে, 3:30টার সময় কোন পুলিশ আসে? রাত্রি সব পুলিশই আছে। 3:30টার সময় আমি রেড করতে এসেছি 3:30 কেন? কোনো আমি রেড রেড করতে পারি। আপনি কোর্টের অর্ডার দেখান। কোন কোর্টের অর্ডারে যে রেড হয় না। কোর্টের অর্ডার দেখান। কোর্টের অর্ডার কি হচ্ছে? তদন্ত কোর্টের কিন্তু অর্ডার জানেন না কেন দেখান। বলছেন? কোর্টের অর্ডার আপনি দেখান। তদন্ত জানেন না, ফালতু কেন বলছেন? কোর্টের অর্ডার দেখান। কোর্টের অর্ডার কিসে? এসে বহুত রংবাজি করেছেন আপনি। আপনিও অনেক রংবাজি করছেন। কিসের রংবাজি এটা করেছেন? আমি আঙুল তুলে কথা বলছেন। কোথায় আঙুল তুলে কথা বলছেন? আপনি পকেটে হাত দিয়ে কেন কথা বলছেন? আপনি আঙুল তুলে কেন কথা আপনি বলছেন? পকেটে হাত দিয়ে কেন কথা বলছেন? আমি পকেটে হাত দিচ্ছি, আপনি আমি আঙুল পাবলিক তুলে কথা বলছেন। আপনি প্রথম থেকে পকেটে হাত আমিও দিয়েছেন। পুলিশ, আমিও পাবলিকেরই লোক। আপনি আমিও public এর লোক। বাই দ্য পাবলিক ট্যাক্স। হ্যাঁ, পাবলিক ট্যাক্স, আমি পাবলিক তাহলে? ট্যাক্স করতে এসেছি। তাহলে কি আছে? কি হয়েছে? কোথায় ছিলেন আপনি? কেস দেখান। কি কেস দেখো? কেস আপনাকে দেখান। দেখানো আমি বাধ্য নই। তাহলে এখান থেকে যান। কেন যাবো? আপনার কথা আমি চলে দাঁড়িয়ে যাবো। থাকুন, আপনি হ্যাঁ, আমি থাকবো, দাঁড়িয়ে হ্যাঁ, থাকবো। দাঁড়িয়ে থাকুন। হ্যাঁ, দাঁড়িয়ে থাকবো। কত দম আছে? আমিও দাঁড়িয়ে ঠিক আছে। থাকবো। আমরা দাঁড়িয়ে থাকবো। আপনার কত দম আপনিও আছে? দাঁড়িয়ে থাকুন না। আপনিও দাঁড়িয়ে, আমিও আমরা দাঁড়িয়ে থাকবো। কত হ্যাঁ, দম আছে? আপনিও দাঁড়িয়ে থাকুন, আমিও দাঁড়িয়ে থাকি। ঠিক আছে, দেখি ঠিক আছে। আপনার দম আছে, করে দেখুন। হ্যাঁ, ঠিক আছে। আপনারও কত দাম আছে দেখুন। চলুন 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 হ্যাঁ, চলুন চলুন, আপনাকে দেখছি। আপনিও চলুন। চলুন, দেখা যাবে কত দম আছে। আপনি ঘাটাল থেকে এসছেন, এখানে এসে আপনি দম দেখাচ্ছেন এসে। রাতেই হিরণের আত্মসহায়কের বাড়িতে পুলিশ। আর এখন কি পরিস্থিতি জানবো, আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি শঙ্কর। শঙ্কর, রাত থেকে সেই পুলিশি হানা এবং কিছুক্ষণ আগে সেখান থেকে পুলিশ বেরিয়ে যান, কতক্ষণ চলল এই তল্লাশি অভিযান এবং এখন কি পরিস্থিতি? প্রায় 4.5 থেকে 5 ঘন্টা নাকি পুলিশ ছিল, এমনটাই দাবি করেছেন তমগ্নের মা। তবে তমগ্নের মা যেটা জানিয়েছেন যে ভোর রাত্রে এসে তমগ্নর খোঁজে পুলিশ, যেটা তার বাড়িতে যে দরজায় লাত মেরেছে এবং সেই সময় তমগ্ন নাকি বাড়িতে ছিল না। আর সেই খবর পৌঁছাতে হিরণময় চট্টোপাধ্যায়, বিজেপির যে প্রার্থী ঘাটালে, তিনি সেখানে পৌঁছায় এবং ওসির সঙ্গে তুমুল বাগবিতণ্ডাতে জড়িয়ে পড়ে। হিরণের যে অভিযোগ, তার যে আত্মসহায়ক তমগ্নদের তাকে বেআইনিভাবে গ্রেফতার করতে এসছে পুলিশ। যদিও পুলিশের দাবি দিন কয়েক আগে তৃণমূলের বিদায়ী সাংসদ তবে ঘাটালের প্রার্থী দেবের একটি অডিও ভাইরাল হয়। সেই অডিও তদন্ত করতে গিয়ে পুলিশ জানতে পারে ভয়েস মডুলেশনের মাধ্যমে তমগ্ন ওই অডিও ছড়িয়েছিলেন। ঘটনায় তথ্য প্রযুক্তি ও প্রতারণার আইন মামলা রুজু করে ঘাটাল পুলিশ। এরপরেই ভোর রাত্রে তার বাড়িতে পৌঁছায় এবং এই যে ভোরবেলা যখন তমগ্নের বাড়িতে পৌঁছায় পুলিশ, তখনই পুলিশের সঙ্গে তুমুল বাকবিতণ্ডা শুরু হয় হিরণময় চট্টোপাধ্যায়। যদিও হিরণের যে অভিযোগ যে শুধু আমার যে আত্মসহায়ক তার বাড়ি নয়, জেলা আরো 2টি নেতার বাড়িতে পুলিশ এইভাবে তাদেরকে হেনস্থা করছে পুলিশ। তার কারণ হচ্ছে বেআইনি ভাবে রাত্রেবেলা পুলিশ তাদেরও বাড়িতে অভিযান চালিয়েছে।
যদিও এই ঘটনা নিয়ে তিনি নির্বাচন কমিশন এবং আজকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আসছেন, তাকেও জানাবেন এবং লোকসভার বিরোধী দল নেতাকে তিনি জানিয়েছেন গোটা বিষয়টা, তারাও সম্পূর্ণ বিষয়টা দেখছেন। যদিও পুলিশের তরফ থেকে আর কোনো এখনো প্রতিক্রিয়া সেরকম পাওয়া যায়নি, তবে এখন বলা যায় যে 7:30 নাগাদ পুলিশ খড়গপুরের যে শালবাড়িটার তমগ্নর যে বাড়ি সেইখান থেকে তারা রওনা দিয়েছে। যদিও এই ঘটনা দিয়ে বলা যায় যে একেবারে রাজনৈতিক মহল তুঙ্গে হয়েছে। একেবারেই শুধুমাত্র হিরণের আত্মসহায়ক নয়, ঘাটালের আরো 2 বিজেপি নেতার বাড়িতে হানা পুলিশের। তন্ময় ঘোষ এবং সৌমেন মিশ্রর বাড়িতে হানা পুলিশের, এবং তা নিয়ে আজ সকালেও সরব হয়েছেন হিরণ। ঘাটাল থানার পুলিশ রাত 3টের সময় আমার সেক্রেটারি তমগ্ন দের বাড়িতে এসছে। এটা কোন পুলিশের গাড়ি দাঁড়িয়ে আছে, ঘাটাল থানার ওসি গাড়ির মধ্যে বসে আছেন। রাত 3টে থেকে চলছে। ওনারা নাকি এখানে পাকিস্তানের টেরোরিস্ট ধরতে এসছেন এমন মনে হচ্ছে। দেখুন কত গাড়ি। আর ঘাটালের অভিনেতা সাংসদ তার পিএ রামপদ মান্নার নামে পুলিশ এফআইআরও নেয়নি, কিন্তু পুলিশে 6 লাখ এখানে আমার সেক্রেটারিকে না কি জানি কি কেস সেটা এখনো বলছে না। আজকে আরে কি কেস সে তো বলুন। বলছে আপনাকে কেন বলবো। গোটা পাড়ায় চারিদিকে পুলিশে 6 লাখ। কে না হিরণের সেক্রেটারি, এটা তার অপরাধ। শুধু আমার সেক্রেটারি নয়, সেম টাইমে আমাদের পার্টির যে সাধারণ সম্পাদক মাননীয় তন্ময় ঘোষ, তার মেদিনীপুর বাড়িতে আনন্দপুরে আমাদের দলের যিনি সম্পাদক সৌমেন মিশ্র, তার বাড়িতে পুলিশ হামলা করে। সেম টাইমে আমার আত্মসহায়ক তমগ্ন দে তার বাড়িতে হামলা করে। কোনো কেস নেই, কিছুই নেই, কিছু দেখাচ্ছে না, খালি বলছে না আমরা থাকবো, আমরা ওকে চাই। তাদের উদ্দেশ্য ছিল যে এদের বাড়িতে বন্দুক, বোমা, টাকা, গাঁজা রেখে কেস দিয়ে তাদেরকে অ্যারেস্ট করে নিয়ে চলে যাওয়া। অমিত শাহজিকে জানিস, রাত্রিবেলায় জানিস। হিরণের আত্মসহায়ক এবং ঘাটালের আরো 2 বিজেপি নেতার বাড়িতে অভিযান ঘিরে রীতিমতো উত্তেজনা ছড়িয়েছে, এবং আমরা এই খবর নিয়ে ফিরবো। তবে এখন সময় ছোট্ট একটা বিরতি।